হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সঙ্গে বেল পান্না বা বেলের শরবত এই রেসিপিটাই কিন্তু শেয়ার করব। যদিও বেলের শরবতের কিন্তু কোনো রেসিপি হয় না, ছোট থেকে মা ঠাকুমার হাতে কিন্তু খেয়ে বড় হয়েছি, তবুও এখন নিজের প্রচেষ্টায় যেটুকু করা সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরেছি। আমি যেই বেলটা দিয়ে শরবত তৈরি করব, এই বেলটা হচ্ছে এই গাছটার। আমাদের পাশের বাড়ির কাকু কাল দিয়েছে, তাই ভাবলাম আজ শরবত বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি। গাছে কিন্তু এখনও কয়েকটা বেল রয়েছে, আশা রাখছি আগামী দিনেও কাকু কিন্তু গাছের পাকা বেল দিয়ে যাবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ হাতে গোনা মাত্র কয়েকটা বেল গাছে ঝুলছে। আগেও দিয়েছিল, কিন্তু তখন আর শরবত তৈরি করে তোমাদের সামনে তুলে ধরিনি। এই হচ্ছে সেই বেল, যেটাকে ভালো করে আগে একটা শক্ত সাঁড়াশির সাহায্যে ভেঙে নেব। এই বেলটা কিন্তু এমনিতেই খুব মিষ্টি, শরবত তৈরি করতে খুব একটা চিনি দিতে লাগবে না। এর আগেও তো আমি খেয়েছি, সেই জন্যই বলতে পারলাম। তো বেলটাকে শক্ত সাঁড়াশি দিয়ে বাড়ি মেরে দু ভাগ করে নিলাম। ভেতর দিকে একটু শক্ত থাকলেও বাইরেটা কিন্তু একদমই নরম ছিল। এবার একটা ধারালো চামচের সাহায্যে বেলের কাঠগুলোকে ভালো করে বার করে নেব। একটা বেলে কিন্তু বেশি শরবত হবে না, তবে আরও দুটো বেল যদি হতো শরবতটা একটু বেশি পরিমাণে তৈরি করতে পারতাম। তো অর্ধেকটা বেলের আমি শ্বাস বার করে নিয়েছি, আর অর্ধেকটাও বার করে নিচ্ছি। মোটামুটি গায়ে যেটুকু জোর ছিল সেইটুকু দিয়ে কিন্তু বেলের কাঠগুলোকে বার করে নিয়েছি। মাঝখানে যে শক্ত অংশটা ছিল সেটা বার করে দিয়েছি। এবার এর মধ্যেই নর্মাল জল আমি দিয়ে দিলাম। এবার হাতের সাহায্যে ভালো করে চটকে বেলের কাঠটাকে বার করে নেব। তোমরা কিন্তু ভুলেও মিক্সার মেশিনে বেলের এই শরবতটাকে তৈরি করো না, তা না হলে বেলের দানা কিন্তু মিক্সার মেশিনে একদম ঘষে গিয়ে শরবতটাকে তেতো বানিয়ে ফেলবে। জল দিয়ে হাত দিয়ে ভালো করে চটকে এবার বেলের আঁশগুলোকে আর দানাগুলোকে আলাদা করে দেব। হাতের সাহায্যে যেটুকু বার করতে পারছি করব, বাকিটা ছাঁকনি দিয়ে কিন্তু ছেঁকে নেব, অসুবিধা হবে না। তা না হলে পরে খাওয়ার সময় মুখে পড়লে কিন্তু বেশ ভালো লাগে না। ভাঙা ছাঁকনি নিয়ে চলে এসেছি। ভাঙা ছাঁকনি বললাম বলে তোমরা কিন্তু হেসো না, ছাঁকনির ডান্ডিটা আমার ভেঙে গেছিলো, তো সেই জন্যই। তো ছাঁকনি দিয়ে একটা চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ছেঁকে নেব, আর যে কটা আঁশ বা দানা রয়েছে সব কটা কিন্তু ছেঁকে ফেলে দেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এইটুকু অবশিষ্ট বেরোলো। তো এটাকে এবার ফেলে দেব। এবার দিয়ে দেব সামান্য বিট লবণ আর চিনি। প্রথমেই বলেছি বেলটা যেহেতু মিষ্টি ছিল, চিনির পরিমাণটা কিন্তু আমাকে বেশি দিতে হবে না। এবার ভালো করে চিনি আর বিট লবণ দিয়ে বেলের শরবতটাকে গুলিয়ে নেব। চামচ দিয়ে কিন্তু বেলের শরবতটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, না হলে চিনিগুলো তলায় গোটা গোটা রয়ে যাবে। তো বন্ধুরা, আর কিসের অপেক্ষা, বেলের শরবত কিন্তু আমাদের একদম রেডি। বেলের কি কি বিশেষ গুণ রয়েছে সেটা আলাদা করে এইভাবে বললাম না, তোমরা তো নিশ্চয়ই সবাই জানো। বেল খেলে আমাদের শরীর ঠান্ডা রাখে, হজমে সাহায্য করে, আরও অনেক কিন্তু বেলের গুণাবলী রয়েছে। আজকে আর বেশি কথা বলবো না। আমার বেলের শরবতের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানিও। আমি বানিয়েছিলাম 2 গ্লাস, একটু পাতলা করেই বানিয়েছিলাম, আরেকটা বেল দিলে হয়তো ঘনত্বটা বাড়তো। তো যাই হোক বন্ধুরা,
গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা বেলের শরবতটাকে এবার এনজয় করব। তবে আমি এর মধ্যে বরফের ব্যবহার করিনি, তোমরা চাইলে কিন্তু কয়েক টুকরো বরফ এর মধ্যে দিতেই পারো। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো, আর যদি কিছু ভুল থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও।